বর্ষার পাহাড়ে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালে সিঞ্জি থেকে বেরিয়ে মেঘ মাখা রাস্তা দিয়ে আমরা চলেছি ঋষিখোলা। আমরা লাভা লোলেগাঁও হয়ে আমাদের গন্তব্যে পৌঁছব। যাওয়ার পথে দেখে নেব লাভা মনাস্ট্রি আর ছাঙ্গে ফলস। লাভা মনাস্ট্রির মেন গেট দিয়ে ঢুকে পায়ে পায়ে বেশ খানিকটা হেঁটে পৌঁছতে হয় মূল গুম্ফায়। ভীষণই সুন্দর, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। দূর পাহাড়ের গায়ে লেগে রয়েছে থোকা থোকা মেঘ। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। সব মিলিয়ে অনন্য সাধারণ অনুভূতি। 1988 সালে এই মনাস্ট্রি তৈরির কাজ শুরু হয় এবং 1990-এর জুন মাসে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এর দরজা। 4 একর জমির ওপর নির্মিত হয়েছে এই মনাস্ট্রি। শতাধিক বৌদ্ধ সন্ন্যাসী এখানে রয়েছেন তাদের সাধনা নিয়ে। দেখতে দেখতে মনে হলো এখানে না এলে মিস করতাম। সিঞ্জি থেকে ঋষিখোলা যাওয়ার পথে লাভা মনাস্ট্রি দেখে আমরা চলে এসেছি ছাঙ্গে ফলস দেখব বলে। প্রচুর বৃষ্টি পড়ছে। গাড়ি থেকে নেমে এরকম সিঁড়ি দিয়ে প্রায় 900 ফুট মতো নামতে হয় ওই ছাঙ্গে ফলসে পৌঁছতে গেলে। এখানে টিকিট কাটতে হয়। ছাঙ্গে ফলসের জন্য টিকিট লাগে, পার হেড 20 টাকা করে। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। এখানে স্টিক্সও আছে, চাইলে আপনারা স্টিক্সও নিতে পারেন। এইখান থেকে ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না। ভ্যালিটা ভীষণ সুন্দর, এক্সেলেন্ট ভ্যালি। Change waterfall, highest waterfall of West Bengal. তো ফাইনালি পৌঁছে গেছি ঋষিখোলা। 5টা 15 বাজে। জায়গাটা এক্সেলেন্ট। দেখুন, এই যে আমাদের গাড়িটা, ওইখানে আমাদের গাড়িটা রয়েছে। এই হচ্ছে ঋষি নদী। ঋষি নদীর ওপর দিয়ে এই যে এরকম একটা কাঠের ব্রিজ রয়েছে, কাঠের সাঁকো, এটা আবার দুলছে একটু একটু করে। আরে লাভলি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, রিভার ভিউ হোমস্টে। তো দেখি এখানকার ঘরগুলো কেমন। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, আর এটা হচ্ছে ব্যালকানি। আর ব্যালকানি থেকে একদম সামনে এই যে ঋষি নদী বয়ে যাচ্ছে, আর সব দিকেই পাহাড়। আচ্ছা, এই হচ্ছে রুম। এই যে 2টো বেড আছে, আমরা অলরেডি চেক ইন করে গেছি। আর এইটা ওয়াশরুম। ওয়াশরুম খুব ভালো বলবো না, বেসিক, তেমন কিছু আহামরি কিছু নয়, কিন্তু পজিশনটা ভীষণ ভালো এই হোমস্টেটার।
মর্নিং। কালকে একদম বিকেলের পরে পরে এসে ঢুকেছিলাম এখানে ঋষিখোলায়, কিন্তু একটা কথা হচ্ছে যে বর্ষাকালে এসছি না গরমকালে এসছি বোঝা যাচ্ছে না, একদম খটখটে রোদ। কাল বিকেল থেকে আজ পর্যন্ত এক দানাও বৃষ্টি হয়নি এখানে। তো এনিওয়ে, আজকে সকালে জায়গাটা কীরকম সেটা একটু আগে আপনাদের দেখিয়ে। এই যে নদী, যেটাকে কাল বিকেলে এর জল অনেকটাই বেশি ছিল, এখন সকালবেলায় অনেকটাই জল কমে গেছে। ওই দিকে কিছু একটা ওই যে পাথর গুঁড়ো করছে বোধহয়, তার ধোঁয়া বেরোচ্ছে। এইটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং এরিয়া। এই যে হোমস্টে, এটা আগেও বলেছিলাম, একদম বেসিক আহামরি কিছুই নয়। এখানকার মানে খাবার দাবারের কোয়ালিটিও তেমন কিছু নয়, শুধুমাত্র হ্যাঁ এই নদীর একেবারে পাশে, মানে পজিশনটা ভালো। তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যা যা থাকে সেই সব নিয়ে 1250 টাকা পার ডে পার হেড। সব মিলিয়ে সিংজি অনেক বেটার লেগেছিল আমাদের। এইনিবে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য ব্লগে। টাটা।